Say
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। এই মহান রব্বুল আমাদেরকে এই বৎসরের আরবি মাস মুহররম মাস, বৎসরের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। সেই মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, সেই জন্য মহান মহিয়ান কারিয়ার মাহবুবের দরবারে সকলে শুকরিয়া আদায় করে নিয়ে সকলে করছি আলহামদুলিল্লাহ। মুহররম মাস বরকতপূর্ণ মাস। কি মাস? বরকতপূর্ণ মাস। মাস গণনা হয় তিন ধরনের। কয় ধরনের? একটা আরবি, আর একটা বাংলা, আর একটা ইংরেজি। আরবি মাসটা কোরআনের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা? আর বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এই জন্য বাংলা ভাষার সাথে সম্পৃক্ততা মাতৃভাষা। আর ইংরেজির সাথে তেমন একটা সম্পর্ক নাই। এই জন্য ইংরেজি বাংলা আরবি সবগুলোই আমাদের দরকার। সবগুলোর চাইতে আরবি মাসের গণনাটাই আমাদের বেশি দরকার। অনেক মানুষ জানে না যে মুহররম মাস কখন আসছে, কখন যায়। আরবি মাস সম্পর্কে গণনা নেই। আরবি মাসের গণনা আল্লাহর পৃথিবী আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে 12 মাসের নাম আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহর কোরআনে সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই 12 মাসের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি নিশ্চয় ইদ্দাতাশ শাহওয়া, আল্লাহর পক্ষ থেকে মাসগুলা ইনদাল্লাহি ইসনা আশার, আল্লাহর পক্ষ থেকে গণনার অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী মাস হলো 12টা। জোরে বলেন কয়টা? 12টা। যেদিন থেকে তৈরি হয়েছে আল্লাহর মাসসমূহের গণনা, তখন থেকেই শুরু হয়েছে। আল্লাহর কোরআন সূরা তাওবা
কোরআনুল কারিমে বলছে আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহর গণনা অনুযায়ী মাস হলো 12 মাস। বলেন কয় মাস? কয় মাস? 12 মাস। এরপরে আল্লাহ বলেন মিনহা আরবাআতুল হুরুম, এই 12 মাসের মধ্যে আরবা মানে সাইড, আরবা মানে কি? সাইড। আরবাআতা হুরুম, 4 মাস হচ্ছে শ্রেষ্ঠ। শুধু বলেন কয় মাস? 4 মাস। 4 মাস অনুযায়ী 3টা সিরিয়াল ঠিক আছে। একটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হলো মুহররম। 3টা একাধারে। এর আগেই আছে রজব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আরবাআত হুরুম, 4 মাস হলো গুরুত্বপূর্ণ মর্তবার মাস। বলতে পারেন হুজুর তাহলে রমজান মাস ছাড়া, রমজান মাস ছাড়া এই 12 মাসের মধ্যে আরবাআতা হুরুম 4 মাস হলো গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এর মধ্যে বছরের প্রথম মাস হল মুহররম। মুহররম শব্দের অর্থ হলো বরকত। কি? বরকত। আল্লাহ তাআলা মুহররম মাসে বান্দা বান্দির উপরে আল্লাহ রহমত আর বরকত নাজিল করতে থাকে। মুহররম মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় কাজ আমাদের আছে। যেগুলো আমাদের করণীয় এগুলো আমাদেরকে পালন করতে হবে, যেগুলো আমাদের বর্জনীয় এগুলো আমাদেরকে বর্জন করা লাগবে। তাইলে মুহররম মাস যে বরকতপূর্ণ মাস, মুহররমের বরকত রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নাজিল হতে থাকবে। এবার আসেন, এই মুহররম মাসে আল্লাহর নবীজি 4টি আমল কখনো ছাড়তেন না। জোরে বলেন কয়টি আমল? 4টি আমল কখনো ছাড়তেন না। নাসাঈ শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। সর্বপ্রথম আমল হলো এই আশুরার দিন। আশুরা বলা হয় মুহররম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। আরবিতে আইনি সিনরা। আশারা শব্দের অর্থ হলো 10। আশারা শব্দের অর্থ কি? 10। আশুরা আর মুহররম দুইটা কিন্তু এক না। দুইটা কি? এক না। আশুরার ফজিলত আলাদা, মুহররমের ফজিলত আলাদা। আল্লাহর নবীজি বলছেন রমজান মাসের পর এই মুহররম মাসের রোজা নবীজি রাখতেন। আশুরার রোজা ছাড়াও এমনিও নবীজি রোজা রাখতেন। আল্লাহর নবীজি বলেছেন সিয়াম ইয়াউম আশুরা আতাসিবা আলাল্লাহ আইয়ুকাফির সানা ক্বাবলাহু রাওয়াহু মুসলিম। আল্লাহর নবীজি বলেছেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আমি মনে করি আইয়ুকাফির সানা ক্বাবলাহু, আল্লাহ তাআলা বিগত বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি মনে করি। কি বলছেন? আমি মনে করি। আমার নবী হচ্ছে শরীয়ত প্রণেতা। আমি গত জুমায় বলেছি নবীজি যেটা হ্যাঁ বলেছেন কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মানুষের জন্য হালাল পরিণত হয়েছে, আর যেই জিনিসটা নিষেধ করেছেন तमाम পৃথিবীর মানুষের জন্য সেটা হারামে পরিণত হয়েছে। তাইলে আসুন আল্লাহর নবীজি নাসাই 2416 নম্বর হাদিসের মধ্যে
এসেছে আল্লাহর নবীজি 4টা আমল কখনো ছাড়তেন না। একটি আমল হলো আশুরার রোজা। তাইলে আল্লাহ রসুল বলছেন আশুরার রোজা যদি রাখে, আমি মনে করি আল্লাহ তাআলা আশুরার রোজার বরকতে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাইলে এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলছেন আশুরার রোজা 4টি আমলের মধ্যে নবীজি প্রথম নাম্বার আমল হলো আশুরার রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার আমল হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখতেন। 10 দশকের আমল নবীজি করতেন। তাইলে নবীজি করছেন, উম্মতের করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তৃতীয় নাম্বার নবীজি যেই আমলটি করতেন আইয়ামে বীজ, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3টা নবীজি রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টি রোজা রাখতেন। আল্লাহর নবীজি বলেছেন যেই ব্যক্তি এই 3টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি এই মুহররমের প্রথম 10 দশকের মধ্যে একটা রোজা রাখবে, আশুরার রোজা নয়, যদি মুহররমের রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আমল হলো আল্লাহর নবীজি কখনো ফজরের সুন্নত ছেড়ে দিতেন না। তাই প্রিয় ভাইয়ের আমার, 4টার মধ্যে একটা তো কোনো রকমে ছাড়া যাবে না। সুন্নতে মুআক্কাদা, সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। জায়েদা হচ্ছে আসরের নামাজের সুন্নত, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। ফজরের নামাজের সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। যেই আমলটা নবীজি করেছেন, করার জন্য কড়া নির্দেশ দিছে। তাইলে নবীজি কয়টি আমল ছাড়তেন না? জোরে বলেন, কয়টি? মনে রাখতেন, নেতা আমল করে দেবেন। 2416 নম্বর হাদিস নাসাই। 4টি আমল। কয়টি আমল? 4টি আমল। সর্বপ্রথম আশুরার রোজা, খেয়াল থাকবে, কি রোজা? আশুরার রোজা। দ্বিতীয় নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা নিয়ে আল্লাহর নবীজি রাখতেন। তৃতীয় আইয়ামে বীজ, আরবি মাসের 13, 14, 15 নবীজি রোজা রাখতেন। চতুর্থত ফজরের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়ে, আমরা অনেকে ছাড়ে দিই। শুরু করেন, ঠিক না ঠিক? ফজরের সুন্নত যদি দেখেন ইমাম সাহেব মসজিদে এসে দেখেন ইমাম সাহেব নামাজ পড়ে ফেলতেছেন, নামাজ আপনি পাবেন না, তাইলে আপনি পরবর্তীতে পড়া জায়েজ আছে, কিন্তু আবার সবসময় আমল করতে পারবেন। হাদিস এসেছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আসছেন। আসার পরে একজন সাহাবী নবীজির সঙ্গে নামাজ পড়েছে। নামাজ পড়ার পর ফজর পড়ার পর ওই ব্যক্তি দাঁড়াইয়া আবার নামাজ পড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, ফরজ করে বলছে, তুমি কি আবার ফরজ করতেছো? তখন নবীজিকে ওই সাহাবী বলতেছেন, ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দৌড়াই আইসে আমি ফরজ ধরছি, আমি সুন্নত পড়তে পারি নাই, এই জন্য ফরজের পর আমি সুন্নতটা পড়ছি। তো ওই হাদিসের মধ্যে এসেছে নবীজি নিরুত্তর, কোনো উত্তর দিলেন না।
নবীজি জবান বন্ধ রাখলেন। নবীজি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম বলেছেন, যেহেতু নবীজি চুপ ছিলেন, চুপ থাকাটা সম্মতির লক্ষণ। কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। তো এইটা এমন না, হাদিসের ব্যাখ্যার মধ্যে এমন না যে আপনি ডেলি ডেলি করবেন। যদি আপনার মাঝে মধ্যে করতে না পারেন, পরবর্তীতে সাথে সাথে আপনি করে নেবেন। তাইলে 4টা আমলের মধ্যে 3টা ছাড়তে পারবেন, একটা ছাড়া যাবে, একটা ছাড়ার কোনো সুযোগ নাই। ছাড়লে আপনি গুনাহগার হবেন। তাই আপনার প্রিয় ভাইয়ের আমার 4টা আমলের দিকে সকলে খেয়াল রাখার চেষ্টা করবেন। ফরজ, ওয়াজিব, ফরজে কিফায়া, ওয়াজিব, এর পাশাপাশি সুন্নত, নাফল, মুস্তাহাব, এই আমলগুলো যদি করে যেতে পারি, আশা করা যায় আল্লাহ মিজানের পাল্লা ভারী করবেন। ঠিক কিনা কর? এই জন্য চেষ্টা করবেন আমলগুলা করার জন্য। আল্লাহর নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। জোরে বলেন কয়টি? 5টি। এবার আসেন গণনা অনুযায়ী আরবি মাসের কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী, আল্লাহর আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে, এদিন থেকে আল্লাহর গণনা অনুযায়ী আল্লাহর কোরআনে মাস কয়টা? 12টা। তাইলে ইংরেজিতে 12 মাস আছে না নাই? আরবিতে 12 মাস আছে না নাই? আমরা বাংলার মূল্যায়ন করি, ইংরেজির মূল্যায়ন করি, আরবির মূল্যায়ন করি না। শুরুতেই বলছেন বাংলা যেমন তেমন, ইংরেজিটা মোটামুটি সবাই জানে। ঠিক কিনা করে? কোরআনের সাথে ইংরেজির সম্পর্ক আছে, বাংলার সাথে কোরআনের সম্পর্ক আছে নাই? কিন্তু বাংলার সাথে সম্পর্ক আছে। বাংলা ভাষা আমার মায়ের ভাষা। কিসের ভাষা? মায়ের ভাষা। কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত আরবি ভাষা। তাইলে আল্লাহর নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম খামস, ইসলামের ভিত্তি হলো 5টা। কালিমা, ভালো করে বোঝেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাইলে আসুন, 2টার কথাই এই মাসের মধ্যে উল্লেখ আছে। একটা হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ ছাড়া কি হজ করা যায়? জিলহজ ছাড়া হজ করা যায় না। তাইলে আল্লাহর কোরআনের গণনা অনুযায়ী জিলহজ মাসের কথা কোরআনে আছে। তাইলে বোঝা গেল আরবি মাসের সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। কিন্তু আমরা মুসলমান যারা আছি, আরবি মাসটা একটা যুবককে দাঁড় করাইয়া বললেন যে মুহররম, সফর, রবিউল আউয়াল, আরবি মাসের 12টা মাসের নাম বলতে পারবে? পারবে না। তাইলে বোঝা গেল আমরা মুখে মুখে ইসলামকে ভালোবাসি। তাইলে আমরা মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন আরবি মাসের নামগুলা আগে জানি। আরবি মাসের নামগুলা যদি জানি, তাইলে কিন্তু কোন মাসে কোন আমল, আরবাআত হুরুম, যে 4টি মাস গুরুত্বপূর্ণ আছে রমজান ব্যতীত, তাইলে এই মাসগুলাতে যেই গুরুত্বপূর্ণ দিনগুলো আছে, দিনগুলাতে আমল করা সহজ হবে। ঠিক কিনা? কিন্তু আমরা তো জানিই না। এই যে দেন, পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়। পহেলা বৈশাখে জামা কাপড় কিনা না দিলে ঘরের ভিতরে থাকা যায় না। ঠিক কিনা? ছেলে মেয়ে, নাতি নাতকুর এমন জ্বালানি জ্বালা, পহেলা বৈশাখে
জামা কাপড় আমাকে কিনে দে। মুসলিম হিসাবে আমার পহেলা বৈশাখ তালাশ করা দরকার না মহররমকে তালাশ করা দরকার? কথা কর না, কি তালাশ করা দরকার? আমরা কি মহররম তালাশ করি? এবার আসে ক্যালেন্ডারের ভিতরে দেখতে যখন যাবে, আরবি মাসের নামটা কি বড় অক্ষরে দেয়, বাংলা মাসেরটা দেয় না ইংরেজি মাসেরটা দেয়? বুঝতে কোনটা দেয়? ইংরেজি মাসেরটা। কিন্তু দেখেন আরবি মাসের সম্পর্ক, ইসলামের সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। তাইলে ইহুদি খ্রিস্টান সব মানুষের চক্রান্তই হচ্ছে মুসলমানকে ইসলাম কোরআন দিন থেকে কিভাবে দূরে রাখবে। এই যে জায়নামাজগুলোর মধ্যে কাবার ছবি আছে না নাই? হ্যাঁ, এগুলা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, আমরাও বলেছি, তীব্র কণ্ঠে বলেছি। দেখেন যেগুলা কাবার ছবি, এগুলার ভিতরে নামাজ পড়লেন না, কারণ ইহুদি খ্রিস্টানেরা চায় কাবার ছবি দিয়ে, মুসলমানদের ভালো ভালো জিনিসের ছবি দিয়ে, মসজিদ মাদ্রাসার ছবি দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানেরা লেগে আছে। কিয়ামত পর্যন্ত তারা থাকবে। অনেক মুসলমানেরা এই জিনিসগুলা বোঝে না, ঠিক না বেঠিক? অনেক জুতার মধ্যেও বিভিন্ন ইসলামী ছবি দিয়ে রাখে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে দেখেন আমরা মুসলমান হিসাবে, আল্লাহ তাআলা, আমরা মানুষ, আমরা গরু না, আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা বিবেক দিয়েছে। বিবেক দিয়ে একটু যাচাই করা লাগবে, যেটা আমার কোরআনের, ইসলামের, দ্বীনের বিয়াজ্জতি হবে যেই জিনিস দ্বারা, এটা ব্যবহার করা যাবে। জানাজার ক্ষেত্রে দেখবেন আয়াতুল কুরসি লেখা থাকে কাপড়টার মধ্যে। আমি যেখানেই যাই সেখানেই আমি প্রতিবাদ করেছি। আমি যেই মসজিদে গিয়েছি, মসজিদ কমিটিকে বলেছি, বাবারা আপনারা যেই চাদর আমরা বিছানায় বিছাই, এই দুটা চাদর আপনারা মসজিদে রাখেন। এই যেই চাদরগুলা দেয়, এগুলা গত কিছুদিন আগে আমাদের আশাবাড়িতে ঠেড়া পরে একটা মানুষ মারা গেছে। গত কিছুদিন আগে হালকা বৃষ্টি হয়েছিল, ঠেড়া অনেক মারছে। আমাদের বর্ডারের পাশাপাশি আশাবাড়ির লোকটা শ্বশুরবাড়ি গাজীপুর, একটা জানাজা দিয়ে আমাদের এলাকায়, শ্বশুরবাড়ি এলাকায় সে প্রতিষ্ঠিত, বাড়িঘর বিক্রি করে এখানে চলে এসেছে। তখন দেখলাম যে এই যে আলঙ্গার উপরে এই কোরআনের আয়াত সহ আরও বিভিন্ন আয়াত সহ এই চাদরটা দিয়ে রাখছে। তখন আমরা ইমাম সাহেবকে আমি বললাম, হুজুর সব জিনিস কিন্তু সকলের দৃষ্টিতে পড়ে, সব জিনিস সবসময় খেয়াল থাকেও না, থাকে, আমারও তো সবসময় থাকে না, থাকে বিভিন্ন কাজে বিভিন্ন জিনিসে ব্যস্ত থাকলে দেখা গেছে কি খেয়াল থাকে না। তখন আমি বললাম, হুজুর এই জিনিসের তো বেয়াদবি হচ্ছে। আল্লাহর কোরআনটা পায়ের ভিতরে, যদি কোমর থেকে বুকের ভিতরে থাকে সমস্যা নাই, কারণ এইটা দিলে থাকে পা পর্যন্তই থাকে, ঠিক না বেঠিক? তাইলে দেখেন ইহুদি খ্রিস্টানের চক্রান্ত হলো তোমাদের কোরআন দিয়ে চাদর বানায় দেব, এটা তোমাদের বুকেও দিবে, শরীরেও দিবে, পায়েও দিবে। সেটা বলি না, নাউযুবিল্লাহ। যখন আমি বলে দিছি সেটা উঠে এনেছি। প্রিয় ভাইরা আমার, আগে আজ থেকে 5-10 বছর আগে মানুষ যখন সৌদি আরব থেকে আসতো, জায়নামাজ এবং ওই কাপড়গুলা, সিনারিগুলো মানুষ নিয়ে আসতো, ঠিক না বেঠিক? এখন মানুষ এগুলা আনে। এখন মানুষ বুঝে গেছে, ওলামায়ে কেরাম তীব্র কণ্ঠে আলোচনা করার কারণে মানুষ সচেতন হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সব সময় খেয়াল রাখা লাগবে, ইসলাম এবং কোরআনের বিপক্ষে যাবে এমন কাজ করা যাবে না। তাইলে আসুন প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের সাথে, হাদিসের সাথে, দ্বীনের সাথে আমাদের সম্পর্কটা থাকবে কেমনি কর আমরা রাখতে চাই না। ইহুদি খ্রিস্টানের যেই চালচলন আছে, এগুলাকে আমরা ফলো করে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করতেছি। নবীর কথাগুলা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। গত 2 জুমা 1 জুমা আগেও আমি বলেছি, দেখেন আল্লাহর নবী যে বলেছেন
সুন্নত যখন সমাজ থেকে উঠে যাবে, বিদআতগুলা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, বিদআত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এক একটা সুন্নত আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। তাইলে আসুন আমার ভাইয়েরা, সুন্নত কি এখন বিদায় নিতে চলছে না? নবীজি যা বলছেন তা মানতে ভাল লাগে না, নিজের মন করা মানতে ভাল লাগে। 30 পারা আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন, নবীজির অসংখ্য অগণিত হাদিস নবীজি উলিয়ায় রেখে গেছেন, এগুলার ওপরে আমল করার চেষ্টা করি। নিজের মন গড়া জিনিসের ওপরে আমল নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাইলে আসুন আমার ভাইয়েরা, বলতেছিলাম যে মুহররম মাস সহ সমস্ত মাসের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক। কিসের সাথে? সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন। তাইলে প্রিয় ভাইয়েরা আমার, এর মধ্য থেকে আর বাহাতা হুরুম, 4টি মাস হলো বরকতপূর্ণ মাস। কি মাস? এর মধ্যে আল্লাহর নবীজি 4টি আমল ছাড়তেন না। এর মধ্যে দ্বিতীয় নম্বর যেই আমলটি আল্লাহর নবীজি বলছেন, প্রথম জিলহজের প্রথম দশকের রোজাগুলো নবীজি রাখতেন। এর মধ্যে নবীজি জিলহজের 9 তারিখ রোজা রাখার জন্য নবীজি বলছেন। কয় তারিখ? 9 তারিখ। জিলহজের 9 তারিখ আরাফার দিন। কিসের দিন? আল্লাহর নবীজি বলছেন, আরাফার দিনের রোজাটা যেই ব্যক্তি রাখবে, সামনে পেছনে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নাসাইর 2416 নম্বর হাদিসে আল্লাহর নবীজি বলেছে, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ বিগত বছরের গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীজির যে 4টা আমল আছে, 4টা আমল যদি আমরা করতে পারি, এগুলার মধ্যে অনেক আমল সম্পৃক্ত আছে। আমল করলে আশা করা যায় সামনে পেছনে গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন। আর এই মুহররম মাসের রোজা রাখলে এমনও আল্লাহর নবীজি বলছে, আল্লাহ তাআলা বিগত বছরের গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার আসুন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে মদিনা শরীফের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা এই 10 তারিখ আশুরার দিন রোজা রাখছে। কয় তারিখ? 10 তারিখ রোজা রাখছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? ইহুদিরা ভালো করে খেয়াল করেন, নবীজিকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই দিনটা বরকতপূর্ণ দিন। এই দিন আশুরার দিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে। এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আর ফেরাউনের অনুসারী যারা ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে। তো ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি নবীজি বাইচা থাকি, তোমরা বেঁচে থাকো, 9 তারিখ 10 তারিখ 2টা দিনে আমরা রোজা রাখবো। অর্থাৎ ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিল করে কোনো আমল করা যাবে। তাই আল্লাহর নবীজি হাদিসে আসছে, পরের বছর দুনিয়ায় ছিলেন না, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে নবীজি বলছেন, তোমরা 9 তারিখে রোজা রাখবা, 10 তারিখও কি করবে? রোজা রাখবে। 9 তারিখ 10 তারিখ আগামী বৃহস্পতিবার আর শুক্রবার, এই 2 দিন সবাই রোজা রাখবেন। রাজি আছেন? আল্লাহর নবীজি বলছে, হাদিসে তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর নবীজি বলেছে, রমজানের রোজার পর সবচাইতে সওয়াবের রোজা হচ্ছে আশুরার রোজা। তাই আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? আস্তে আস্তে করে প্রিয় ভাইরা আমল করতে থাকেন, আস্তে আস্তে করে আমল করেন, দেখবেন ভালো লাগবে। আমরা তো আমল না করতে 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 রোজা রাখলে রোজা ছাড়া এমনি কষ্ট হয়। রোজা মেন যে রমাদানের রোজা আছে, রোজাও দেখা যায় আমরা অনেকে রাখি না। তাই প্রিয় ভাইয়েরা আমার মধ্যে যে কথাটা ছুটে গেছে, এই 2 মাসের কথা আল্লাহর কোরআনের সাথে ইসলামের যে ভিত্তি, বুনিয়াল ইসলাম খামস, 2টার সাথে কোরআনের সাথে সম্পৃক্ততা আছে। একটা হচ্ছে জিলহজ মাস। কোন মাস? 12 মাসের মধ্যে কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাস ছাড়া কি হজ করা যায়? ফরজ হজ জিলহজ মাস ছাড়া করা যায়? নফল উমরা এমনি করতে পারবেন যে কোনো মাসে। আরেকটা হলো যেটা আল্লাহর কোরআনের 12 মাসের সাথে সম্পৃক্ততা আছে, আরেকটা হলো রমাদান মাস। কোন মাস? রমাদান মাস। তাইলে আল্লাহ তাআলা বলছে, আরবাআতা হুরুম, রমজান ছাড়া 4টি মাস বরকতের মাস। কয় মাস? কথা বলেন না, কয় মাস? 4টি মাস। 3টি হচ্ছে ধারাবাহিক, জিলকাদ, বলেন জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি কোন মাস? যেই মাসে নবীজি মেরাজ হয়েছে, মেরাজুল নবীর মাস। এখন এই 3টা ধারাবাহিক আর একটা আলাদা। এবার আল্লাহর নবীজি হাদিস শরীফে বলছেন, এই 4 মাসের চেয়ে বরকতপূর্ণ মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। তাইলে রমজানের সাথে এই আরবি 12 মাসের সম্পৃক্ততা আছে না নাই? জিলহজ মাসের সাথে সম্পৃক্ততা আছে না নাই? তাইলে ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 5টির মধ্যে 2টার সম্পর্কই কোরআনের সাথে আছে, ঠিক না ঠিক? তাই ইংরেজির সম্পর্ক আছে, বাংলার সম্পর্ক আছে, এগুলো মানুষ বলে না। এগুলো দরকার মানুষের কাছে, প্রচারের দরকার। এই আলোচনা মানুষ করে না, করতে চায় না, আর মানুষ শুনতে চায় না। তাইলে দেখেন 3 ধরনের গণনা। কয় ধরনের? 3 ধরনের গণনা থেকে আজকে থেকে আমরা আরবি মাসের নামগুলো সবাই শিখব। রাজি আছেন? মোবাইলের ভিতরে অযথা সময় নষ্ট না করে সার্চ দিবেন যে আরবি 12 মাসের নাম আসবে না, এগুলো মুখস্থ করে নেবেন। যেহেতু কোরআনের সাথে আরবি মাসের সম্পৃক্ততা আছে, বা যে কইয়েন দিয়ে হুজুরদের কইছে বাংলা মাস দরকার নাই, ইংরেজি মাসের দরকার নাই, আমি কি এটা কইছি? জোরবান কইছি? কিছু মানুষ মনে করেন যে যেটা কয় উল্টা ডাকে আবার কইতে চায়, এই জন্য আমি কইয়ে যাই উল্টা ডাকে, যেটা না বুঝে বলবে যে এই জিনিসটা আমি বুঝছি না, বুঝে দেন, আমরা বুঝিয়ে দেবেন, কোনো সমস্যা। তাইলে প্রিয় ভাইয়ের আমার, আরবি মাসের সাথে সম্পৃক্ততা এই কোরআনের কিসের? তাইলে আরবি মাসের নামগুলো যদি জানি, তাইলে যেই মাসগুলা গুরুত্বপূর্ণ এগুলোতে আমল করা কি হয়? সহজ হয়। কি হয়? সহজ হয়। তাইলে আসুন আমার ভাইয়েরা, আমরা সকলে মিলিয়ে এই মুহররম মাস, বরকতপূর্ণ মাসে আমরা রোজা করে রাখি। আশুরার রোজা তো রাখবই, এমনও এই প্রথম দশকে যারা পারেন নফল রোজা বেশি বেশি রাখবেন। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল দিয়ে এই জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সকল বলে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই